পরপরই আসলে আমার নানু বা আমি দুজনেই অসুস্থ হসপিটালে। তখন মনে আছে যে আমার তার সাথে সাইন হওয়ার কথা, একটা সাইন হয়ে গেছে একটা করে। তো ওই সময় হসপিটালে বসে আমি সাইনটা করলাম, আর আমাকে এতগুলো টাকা পাঠিয়ে দিল। মানে যে তুমি টেনশন করো না, আমরা আপনজন, তুমি এইটা দিয়ে বিল দিয়ে দাও। মানে এই ধরনের বিষয়টা আসলে তাদের মধ্যে যে থাকে, আমি জানি না আমাদের যারা মিসআন্ডারস্ট্যান্ডিং হয় যে মানুষের পাশে এভাবে থাকতে চায় যে তুমি আমি আমি না থাকলেও তুমি আমাকে মনে করো, যে আমি তোমাকে এস্টাবলিশ করে দিয়েছি। এই এই জার্নিটা আসলে আমরা সবাই মিলে যদি বললাম আপন কখনো বড় হয় না, আমাদের আপনের সংখ্যাটা অনেক বেড়ে যাবে, সারা দেশ জুড়ে বেড়ে যাবে। সেই প্রত্যাশা আমি দেশবাসী করতে পারি, আমার বিশ্বাস আমরা পারবো, কারণ আমরা কখনো বড় হবো না। তো বিমার এই এই ওয়াদাটা করতে পারি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আমি জানি না এত বড় বড় মানুষের কি কি বলছি, তো আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতাম। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ পরিমণিকে। এবারে যাকে আমন্ত্রণ জানাবো, কিছুদিন আগে আমি একটা বিজ্ঞাপন দেখছিলাম, খুব একটা নাম না বলি, তো আমি বিজ্ঞাপনটা দেখে ভাবছিলাম যে আমি বোধহয় বলিউডের কোনো অভিনেত্রী বিজ্ঞাপন দেখছি ওই মোমেন্টে, এরকমটা মনে হচ্ছিল। তো আমি আমি ভুল করিনি, না কি ভুল বললাম? এবং ভাই এখন মানে যার বিজ্ঞাপন আমি দেখছিলাম, ট্রাস্ট মি, আমার মনে হচ্ছিল বলিউডের কোনো অভিনেত্রী বিজ্ঞাপন দেখছি, এবং সেই মানুষটি রূপে গুণে অনন্যা, এবং তার অভিনয় মেনে নিয়েছেন, এবং তিনি তার সেই প্রথম কাজের কথা যদি আমরা বলি, সেই যখন তিনি লাক্সারিয়াস সুপারস্টার হলেন, তারপর যে প্রথম কাজ আমার আছে জল, তারপর তিনি জোনাকি আর একটা একটা করে যে কাজগুলো তিনি আমাদের উপহার দিয়েছেন, প্রত্যেকটি কাজ খুব চমৎকার, এবং তিনি অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মেরিল প্রথম পুরস্কার। এবং সেই মানুষটি আর কেউ আমরা বলছিলাম আমাদের পরাণের অনন্যা, যিনি আমাদের পরাণ কেড়ে নিয়েছেন। এবং দামানের সে হইছে হইছে ও তুই যা বলছে হইছে, সো দামান নায়িকা বিদ্যা সিনহা বিলকা বেগম মঞ্চে আমন্ত্রণ জানাবো। ড্রোনটা কার ভাই, একটু শোনেন না ভাই। আসলে আজকে প্রোগ্রামের নাম আপনজন। আমার আগে এখন পর্যন্ত সবাই আসলে সব কথা বলে গিয়েছে, তো সবাই যা যা বলেছে আমাদের মনের কথা সব একই। তো আমরা একই কথা ঘুরে ফিরে বারবার করেই বলবো, কারণ জিনিসটা একই রকম, আপনজন। আজকে আমার সামনে যারা আছে সাংবাদিক ভাই বোনেরা, তারা যেমন আমার আপনজন। আমার ক্যারিয়ার শুরু হয়েছে তখন থেকে আপনারা আমাদের সাথে আছেন। সেম ভাবে আচ্ছা, স্টেজে যে বসে আছে আমার প্রথম কমার্শিয়াল ছবি স্টার শাকিব খান,